কয়দিন আগে যে 71 টিভি একটা বাজে নিউজ করছে যে আমি টচের পরে গেছি। তাদের ধারণা আমি চুরি বাটপারি করছি, কোনো বাজে কাজ করে ফেলাইছি। সমকালের সেকান্দার ভাই একটা ভুল মিথ্যা নিউজ করলো। ওনার মতো একজন সিনিয়র একজন সাংবাদিক এরকম ভুল কিভাবে করতে পারে? উল্টাপাল্টা জিনিস খায় কি একটা মানুষ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারে? রুমকাণ্ড কিংবা ঘুমকাণ্ডে ব্রেকিং নিউজ এবং তারপর তাসকিন বিশেষ পানীয় সেবন করেছেন, এই ধরনের সংবাদও হয়েছে। একজন ন্যাশনাল খেলোয়াড়কে নিয়ে যখন এই ধরনের কোনো নিউজ হয়ে যায়, তারপর একজন খেলোয়াড়ের কি করার থাকে? অবশ্যই তিনি চেষ্টা করবেন তার তরফ থেকে আত্মপক্ষ সমর্থন করার জন্য, যদি তার সেখানে কোনো সে থাকে, অথবা যে নিউজটি করা হয়েছে সেখানে যদি কোনো ভুল থাকে তিনি অবশ্যই সেটির প্রতিবাদ করবেন অথবা সেটির বিপক্ষে তিনি তার স্টেটমেন্ট দিবেন। তাসকিন তার ব্যতিক্রম নন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন ডেইলি ক্রিকেটের প্ল্যাটফর্মে, যেখানে ক্রিকবাজের বাংলাদেশ করেসপন্ডেন্ট আতিফ আজম সেই ইন্টারভিউটা নিয়েছেন এবং সেই ইন্টারভিউতে তিনি চমৎকার কিছু কথা আসলে বলেছেন। আমরা একটু দেখে আসতে চাইবো। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। বা আমরা একটু শুনতে চাইবো আসলে যা ঘটে এবং যা রটে তার কতটুকু আসলে সত্যি, এবং সেটা কোনোভাবে বাংলাদেশ অর্থাৎ লাল সবুজের যে জার্সি সেখানে কোনো রকম আঘাত করে কিনা, অথবা আমরা ইনডিরেক্টলি গণমাধ্যম থেকেও খেলোয়াড়দের দৈনন্দিন জীবন কিংবা তাদের খেলোয়াড়ি জীবন সেখানে নেগেটিভ বা নেতিবাচক কোনো প্রভাব আসলে আমরা ফেলছি কিনা, এবং সেখানে গণমাধ্যমেরও দায় আছে কিনা বা নেওয়া উচিত কিনা, সেই জায়গাটা আমরা একটু দেখে আসতে চাই। তার আগে আপনাদেরকে প্রথমেই শোনাবো তাসকিনকে নিয়ে যে ঘটনাগুলো বলা হয়েছিল এবং যে ধরনের রিউমারগুলো ছড়ানো হয়েছিল অথবা যে ব্রেকিং নিউজগুলো দেওয়া হয়েছিল, সেই বিষয়ে তাসকিন তার নিজের স্টেটমেন্টটা তিনি কি দিয়েছেন, মূল ঘটনাটা তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন। মানে আমি লাস্ট যখন ঘড়ি দেখছিলাম অ্যারাউন্ড 11টার মতো বাজে, আমি ঘুমায়ও গেছিলাম। মিস্টেকেনলি এম এর জায়গায় পিএম দিয়ে দিছিলাম। আমার ফোন সাইলেন্ট রেখে আমি ঘুমাইছি, ডাটাও অফ করে। 8:30-তে বাস লিভস। আনফরচুনেটলি পরে অ্যালার্মটা মিস করার কারণে তো উঠে দেখি 8:40 বাজে। ফোনের ডাটা অন করে দেখি ম্যানেজার ফোন করছিল। টিএনটি তে ফোন আসছে, সোহেল ভাই আমাদের টিমের, যে তাসকিন ভাই কই আপনি? আমি বললাম সোহেল ভাই সরি, আমি অ্যালার্মে মিস করছিলাম, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আমি এখনই আসছি। টিম 8:35-এ চলে গেছে। আমার তো ব্যাগ ট্যাগ সব গুছানোই, সব নিয়ে টিয়ে তাড়াহুড়া করে গেছি লবিতে। তো যাওয়ার পরে 8:43-44 বাজে। দেন আমরা 9টার মধ্যে ওখান থেকে রওনা দিয়ে দিই। তো টচের 20-22 মিনিট তো হবেই মিনিমাম। হ্যাঁ, এর বেশি হইতে পারে। তো আমি এর আগেই মাঠে গেছি। তাসকিনের ব্যাখ্যাটা শুনলেন এবং সেখান থেকে তাসকিন আরেকটা কথা ইন্টারভিউতে বলেছেন, যেটা খুবই লজিক্যাল। যদি তাসকিন তাকে যদি দেরি হওয়ার কারণে তাকে বাদ দেওয়া হতো, তাসকিন নিজে প্রশ্ন তুলেছেন যে যদি দেরির কারণেই আমাকে বাদ দেওয়া হয় তাহলে আমার জায়গায় লাইক রিপ্লেসমেন্ট, মানে একজন পেসারের জায়গায় আরেকজন পেসার আসলে সেখানে ঢোকার কথা। সেখানে তো অন্য কোনো পেসার ঢোকেননি, মানে সেই ম্যাচে তো দুজন পেসার নিয়ে আসলে বাংলাদেশ খেলেছে, সেখানে তো শরীফুলের কোনো সুযোগ আসলে আসেনি। তাহলে দেরির কারণে তাকে বাদ দিয়েছে, বাদ দিয়ে আরেকজন পেসারকে নিয়েছে, ব্যাপারটা তো তা হয়নি। অর্থাৎ তাসকিন যেটা বলতে চেয়েছেন, তিনি যে লজিকটা দিয়েছিলেন দ্যাট ইজ ট্রু, যে সেখানে আসলে কম্বিনেশনের কারণে, অর্থাৎ চেস করবে বাংলাদেশ বা চেস করতে গেলে সেখানে ব্যাটিং ডেপথ একটু বেশি রাখবে, সেখান থেকে তাসকিনকে ছাড়াই বাংলাদেশ খেলতে চায়, এই ধরনের একটা স্টেটমেন্ট তিনি আসলে দিয়েছেন। এবং তার পরবর্তীতে তিনি যে ভুলটা করেছেন সেটাকে তিনি ভুল হিসেবেই দেখতে চেয়েছেন, এক্সিডেন্ট হিসেবে দেখতে চেয়েছেন, এবং সেটার জন্য যে যে জায়গায় ক্ষমা চাওয়া দরকার সব সব জায়গায় তিনি ক্ষমা চেয়েছেন। এবং এই বিষয়ে তিনি কি বললেন? আর আমি এটা কোনো ক্রাইম করি না, আমি একদমই গিলটি না এটা নিয়ে। আমি গিলটি এটা নিয়ে যে আমি একজন সিনিয়র প্লেয়ার হিসাবে আমি বাসটা মিস করছি। এটা আমার করা উচিত হয় না একজন প্রফেশনাল প্লেয়ার হিসাবে। ড্রেসিং রুমে যখন টিম মিটিং হয় তখন দাঁড়ায় বলছি যে আমি ভেরি অ্যাপোলজাইজ জানাইতে চাই সবাইরে যে আমার মিস্টেকলি অ্যাক্সিডেন্ট ছিল এটা। যদিও এই অ্যাক্সিডেন্টটা কতটুকু অ্যাকসেপ্টেবল আমি জানি না, বাট সবাইকে আমি, আমার টিমমেট, কোচিং স্টাফ সবাইকে সরি বলছি। ব্রেকিং নিউজটা যখন আসলো এবং এটা নিয়ে যখন একটা নতুনভাবে ব্যাপারটা নিয়ে তোলপাড় হচ্ছে, তারপর বাংলাদেশের একজন সিনিয়র ক্যাম্পেইনার, একজন সিনিয়র খেলোয়াড়, তার কাছেও কিন্তু গণমাধ্যমের মাইক্রোফোন গিয়েছে এবং সেখানেও কিন্তু কিছু স্টেটমেন্ট এসেছে, এবং সেটারও বিরুদ্ধে বা বিপক্ষে দাঁড়াচ্ছেন তাসকিন আহমেদ। কয়দিন আগে যে 71 টিভি একটা বাজে নিউজ করছে যে আমি টচের পরে গেছি। তাদের ধারণা আমি চুরি বাটপারি করছি, কোনো বাজে কাজ করে ফেলাইছি। তো যাদের, আমাদের টিমে প্রত্যেকটা যারা খেলোয়াড় আছে, যা কোচ আছে,
এবং যারা আমার নিয়ে বলছে, ইন্টারভিউ দিছে, তাদের নিজেদের লাইফে বাস মিস হয়েছে, আমি ড্যাম শিওর। অ্যালার্মের ভুল হইতেই পারে, ঠিক আছে। তো ওই দিন একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা কোনো ক্রাইম না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। সবচেয়ে বড় পয়েন্টটা সম্ভবত এখন যেটা তাসকিন আহমেদ বলেছেন, মানে যেটা আপনাদেরকে এখন শোনাবো, সেই জায়গাটাতে তিনি নিজের সেলফ রেসপেক্ট নিয়ে কথা তুলেছেন, নিজের সন্তান নিয়ে কথা তুলেছেন। গণমাধ্যম কর্মী অর্থাৎ আমরা যারা সাংবাদিক রয়েছি বা যারা বিভিন্ন সময় নিউজ করছি, এই নিউজ যারা করছেন তাদের ক্ষেত্রে যদি ব্যাপারটা ঘটে এবং তাদের সন্তান যদি তাদেরকে এসে আসলে এই ধরনের কোনো কথা বলেন বা টিটকারি টাইপের কোনো ব্যাপার বলেন, তখন তাদের কেমন লাগবে, এই ধরনের ব্যাপারও কিন্তু তাসকিন তুলে এনেছেন। এবং সেই বিষয়টা তাসকিনের মুখ থেকে সেই ব্যাখ্যাটা শুনলে সম্ভবত ভালো হয়। সমকালের সিকান্দার ভাই একটা ভুল মিথ্যা নিউজ করলো, ওনার মতো একজন সিনিয়র একজন সাংবাদিক এরকম ভুল কিভাবে করতে পারে? এলপিএল এ শাদাব খান, তারপর শ্রীলঙ্কান কিছু প্লেয়ার, ওরা জিজ্ঞেস করতেছে, হেই তুমি টসের পরে গেছো? তো এই যে মানে মিথ্যা নিউজের কারণে যে আমাদের ইন্টারন্যাশনালি আমাদের দেশের প্লেয়ারের একজন ভাবমূর্তি নষ্ট হইতেছে, এই জিনিসটা কেমন হচ্ছে? আমার তো নিজের সেলফ রেসপেক্ট আছে, আমারও তো ফ্যামিলি আছে, হ্যাঁ আমার বাবু আছে, ওরাও তো একটা ধরেন তাসফিন স্কুলে যে ওর বাবা স্কুলে যাওয়ার পর যদি ওর কোনো ফ্রেন্ড ওকে বলে, তো ও তো মন খারাপ করবে। বা আপনারা যারা ভুল নিউজ করতেছেন, আপনারা নিয়ে ভুল নিউজ করলে তো আপনার বাচ্চারা যদি কেউ টিটকারি মেরে কোনো কথা বলে, আপনার কেমন লাগবে? সংবাদকর্মীরা সংবাদ খুঁজবেন, সংবাদ উঠিয়ে আনবেন, তবে সেই সংবাদ যদি ভুল হয়, লাল সবুজের জার্সি কিংবা কোনো খেলোয়াড়ের বিপক্ষে যায়, তখন সেটার বিপক্ষে সেই খেলোয়াড় অথবা সেই স্টেক হোল্ডার যারা রয়েছেন তারা সম্ভবত অবস্থান নিতেই পারেন। এবং সেই বিষয়ে তাসকিন দিয়েছেন কড়া স্টেটমেন্ট। সমকাল নিউজ করছিল যে আমি নাকি নেপালের ম্যাচে বিশেষ পানীয় খেয়ে বমি করছিলাম। প্রি ওয়ার্কআউট খেলে সামটাইমস একটু বমি বমি ফিল হয়। রাস্তাঘাটটা এমন পাহাড়ের উপর দিয়ে ঘুরে ঘুরে যায়, প্রায় 30-40 মিনিট লাগে গ্রাউন্ডে যেতে হোটেল থেকে। তখন মনে করেন ওই দিন আমার মাথা ঘুরাইছে এত, পরে আমি একটু মানে বাসের মধ্যে নেমে বমি করছিলাম। তো নেমে পরে ডাক্তার দেবাশিস স্যার, বাইজিৎ ভাই তারা আমার ওষুধ দেয় বমির। দেন আমি কিছুক্ষণ সিক ফিল করি, দেন আমি ওয়ার্ম আপ করলাম। কোচ এসে জিজ্ঞেস করলো খেলতে পারবো কিনা। আমি বললাম, হ্যাঁ কোচ পারবো, একটু খারাপ লাগতেছে বাট আই ক্যান প্লে। উল্টাপাল্টা জিনিস খায় কি একটা মানুষ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারে? আর আমি কি এমনই যে আমি মানে ওই যে ওই নিউজটাতে নাকি দেখলাম যে আমি নাকি রাত্রে কোমল পানীয় কি না হাবি জাবি খাইছি, খায় নাকি খেলতে গেছি? তা এইগুলা কি ধরনের কথাবার্তা? আলোচনা হবে, সমালোচনা হবে, সংবাদ তুলে আনার জায়গাগুলোতে সংবাদ তুলে আনা হবে, প্রকৃত ব্রেকিং নিউজ যেগুলো আছে সেগুলো ব্রেক করা হবে। কিন্তু সেই ব্রেকিং নিউজ করতে গিয়ে যদি ভুল নিউজ দিয়ে ব্রেক করা হয় অথবা একজন খেলোয়াড় কিংবা দেশের ভাবমূর্তিকেই ব্রেক করে ফেলা হয়, সেটা কতটুকু সঠিক বা সেটা কতটুকু ঠিক, এই প্রশ্নটাই তাসকিন ছুটতে চেয়েছেন। এখানে জাস্টিফিকেশনের ব্যাপার রয়েছে। তাসকিন যেহেতু ওপেন প্ল্যাটফর্মে কথা বলেছেন, নিজের স্টেটমেন্ট দিয়েছেন এবং বিসিবি কর্তাকে তার বিপক্ষে কথা বলেছেন, ভুল তথ্য দিয়েছেন, সেটাকেও চ্যালেঞ্জ করেছেন, সেই জায়গা থেকে সম্ভবত আপনি তাসকিনকে কিছুটা হলেও ট্রাস্ট করতে পারেন। আর না হয় একজন খেলোয়াড় একটি ওপেন প্ল্যাটফর্মে এসে ইভেন বিসিবির কোন কর্তা সেই রেফারেন্স দিয়েছেন সেটাকেও তিনি বোল্ডলি চ্যালেঞ্জ ছুটছেন, ফেস করতে চান, এই কথা তিনি নিশ্চয়ই বলতেন না। সেই জায়গা থেকে তাসকিন যে কথাগুলো বলেছেন সেখানে অনেকগুলো জায়গাতে কিছু স্পষ্ট লজিক রয়েছে। সেই লজিকগুলো যদি ঠিক হয় এবং তাসকিনের স্টেটমেন্ট যদি ঠিক হয়, তবে গণমাধ্যম থেকে তাসকিনের সঙ্গে কি অন্যায় করা হলো না? এবং সেই জায়গা থেকে যদি অন্যায় করাই হয়ে থাকে, তবে ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের, ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের হৃদমে থাকা এই মুহূর্তে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার্সেরও। সেই জায়গা থেকে সচেতনতা তো অবশ্যই দরকার। তাসকিন এই জায়গাটা ওভারকাম করে পরবর্তীতে আর কোনো স্টেপ নেন কিনা, ইন্টারভিউর একটি অংশে তিনি বলেছেন যে এই বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ ব্যবস্থা বলতে তাহলে কি পার্টিকুলার সেই দুটি গণমাধ্যমের বিপক্ষে তাসকিন সোচ্চার হবেন, নাকি সেই দুটো সহ আরও যারা সংবাদ প্রচার করেছেন এবং ভুল সংবাদ প্রচার করেছেন তাসকিনের ভাষ্য মতে, তাদের বিপরীতে যাবেন তাসকিন আহমেদ? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.